বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ব্যবহারিক অংশের বা প্র্যাকটিক্যাল অংশের কুলিং অ্যান্ড হিটিং লোড ক্যালকুলেশন বিষয়ের উপরে জব নম্বর 7। জবের নাম হলো বায়ু অনুপ্রবেশ এবং বায়ু চলনজনিত লোড পর্যবেক্ষণকরণ। স্টাডি দ্য ইনফিল্ট্রেশন অ্যান্ড ভেন্টিলেশন লোড। উপস্থাপনায় আমি আবু মোহাম্মদ আতিকুল্লাহ, চিফ ইন্সট্রাক্টর ও বিভাগীয় প্রধান টেকনিক্যাল রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং RSE, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। আজকের বিষয় কোড হলো 27261। বিষয়ের নাম হলো কুলিং অ্যান্ড হিটিং লোড ক্যালকুলেশন। ষষ্ঠ পর্ব, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং টেকনোলজি। এই সেশন বা ক্লাস শেষে আমরা যা শিখব, বায়ু অনুপ্রবেশ বা ইনফিল্ট্রেশন এবং বায়ু চলন বা ভেন্টিলেশন লোড সম্পর্কে ধারণা, ইনফিল্ট্রেশন ও ভেন্টিলেশন লোড নির্ণয়করণ বা বেরকরণ প্রণালী। জব নম্বর 7 আমরা আগে দেখেছি এগুলো। স্টাডি দ্য ইনফিল্ট্রেশন অ্যান্ড ভেন্টিলেশন লোড। এর মধ্যে যেগুলো আমরা জানবো, ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট অফ ফ্রেশ এয়ার অর ভেন্টিলেটেড এয়ার ফর কমফোর্ট এয়ার কন্ডিশনিং, solve the problems related to infiltration and ventilation load. একটা জব শিটের এই সেকেন্ড নমুনা। এর মধ্যে থাকবে জব নম্বর, জবের তারিখ এবং জবের নাম। জব নম্বর 7, জবের নাম হলো বায়ু অনুপ্রবেশ এবং বায়ু চলনজনিত লোড পর্যবেক্ষণকরণ। জব শিট তৈরি করতে যেগুলো দরকার: 1 নম্বর, জবের উদ্দেশ্য বা অবজেক্টিভস। 2, কার্যপ্রণালী বা ওয়ার্কিং প্রসিডিওর। 3, সমস্যাগুলি ও সমাধান বা প্রবলেম অ্যান্ড সলভিং। 4, সতর্কতা বা প্রিকশনস। 5, মন্তব্য বা রিমার্কস। জব তৈরি করতে গেলে পরে এই 5টা অংশ থাকতে হবে। জবের উদ্দেশ্য বা অবজেক্টিভস হলো আরামদায়ক বা শীতাতপ নিয়ন্ত্রণ বা এয়ার কন্ডিশনিং স্পেসে ফ্রেশ এয়ারের পরিমাণ নির্ণয়করণ সম্পর্কে ধারণা লাভ। ইনফিল্ট্রেশন বা বায়ু অনুপ্রবেশ এবং ভেন্টিলেশন জনিত সমস্যা সমাধান সম্পর্কে জানতে পারবে। কার্যপ্রণালী বা ওয়ার্কিং প্রসিডিওর: কোনো শীতাতপ নিয়ন্ত্রিত স্থানের দরজা, জানালা, ছিদ্র বা ফাঁক দিয়ে অথবা বারবার দরজা জানালা খোলার কারণে বাইরের উত্তপ্ত বা গরম বাতাস কন্ডিশন স্পেসে প্রবেশ করাকেই ইনফিল্ট্রেশন বলে। ইনফিল্ট্রেশনের পরিমাণ নির্ভর করে দরজা জানালা ফ্রেম কতটা বায়ুরোধী এবং মানুষের যাতায়াতের জন্য দরজা কত ঘন ঘন খোলা হয় ইত্যাদির উপরে। কোনো শীতাতপ নিয়ন্ত্রিত স্থানে বাতাস পুনঃসঞ্চালিত করার সময় বাইরে থেকে কিছু বিশুদ্ধ বাতাস কক্ষে বা কন্ডিশন স্পেসে প্রবেশ করানো হয়, একে ভেন্টিলেশন বলে। কিছু ভেন্টিলেশনের সংজ্ঞা। আর শীতাতপ নিয়ন্ত্রিত বা এয়ার কন্ডিশনিং স্পেসে গন্ধ, ধোঁয়া, কার্বন ডাই অক্সাইড এবং অন্যান্য অনাকাঙ্ক্ষিত গ্যাস কমানোর জন্য বাইরের নির্মল বাতাস রুমে বা কক্ষে প্রবেশ করানো হয়। কেন আমরা ভেন্টিলেশন করব? এই জন্য বাইরে থেকে প্রবেশকৃত বাতাসের 2 ধরনের তাপ অর্জন ঘটে, যেমন 1, অনুমেয় তাপ বা সেন্সিবল হিট। 2, সুপ্ত তাপ বা ল্যাটেন্ট হিট। এয়ার চেঞ্জ লোডের সূত্র হলো ইনফিল্ট্রেশন রেট লিটার পার সেকেন্ড গুণন
বাতাসের জন্য বর্ধিত তাপের পরিমাণ কিলোজুল পার লিটারে। একটা সারণী আমরা দেখি, এই সারণী থেকে বিভিন্ন তথ্যগুলো নিতে হবে, মানে ফ্লোর এরিয়া, মিনিমাম CFM পার্সন, রিকমেন্ডেড CMM পার্সন, স্মোকিং স্ট্যাটাস সাম, মানে বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশনস, অ্যাপার্টমেন্টস আছে, হোটেল রুম আছে, বোর্ড রুম আছে, থিয়েটার ওয়ার্ডস আছে, হসপিটাল অপারেশন থিয়েটার আছে ইত্যাদি ক্ষেত্রে কি পরিমাণ তাপ হয় যার একটা চার্ট। একটা এক্সাম্পলের মাধ্যমে আমরা ইনফিল্ট্রেশন লোড নির্ণয় করে দেখি। উদাহরণ 1, ইনফিল্ট্রেশন লোড। সমস্যা, 4 মিটার উচ্চ একতলা একটি অফিস বিল্ডিং 30 ডিগ্রি N বা নর্থে ল্যাটিটিউড বা উত্তর অক্ষাংশে অবস্থিত, মানে বিল্ডিং এর অবস্থান 30 ডিগ্রি কোণে নর্থ সাইডে অবস্থিত। এক কক্ষর অনুমেয় তাপ লোড বা রুম সেন্সিবল হিট লোড বা RSHL। 2 কক্ষ সুপ্রতাপ লোড বা রুম ল্যাটিন হিট বা RLH এবং সর্বমোট তাপ লোড বা GTHL। GTHL হলো গ্র্যান্ড টোটাল হিট লোড। প্রয়োজনীয় তথ্যাদি, ভিতরের দেওয়ালের উপর প্লাস্টারের পরিমাণ হচ্ছে 1.25 সেন্টিমিটার, বাইরের দেওয়ালে কনস্ট্রাকশনের মান হলো 20 সেন্টিমিটার, কংক্রিট ব্লকের মান হলো 10 সেন্টিমিটার ফেস ব্রিক, পার্টিশন ওয়াল কনস্ট্রাকশন হচ্ছে 33 সেন্টিমিটার যা সাধারণ ইট, আর ছাদের কনস্ট্রাকশন হচ্ছে 20 সেন্টিমিটার RCC স্ল্যাব, মেঝের কনস্ট্রাকশন 4 সেন্টিমিটার যা অ্যাসবেস্টস বোর্ড সহ। মানগুলো দরকার, তথ্যগুলো নিতে হবে এখান থেকে। আর ঘনত্ব, ইটের ঘনত্ব হচ্ছে 2000 কেজি পার ঘন মিটার, কংক্রিটের জন্য হচ্ছে 1900 কেজি পার ঘন মিটার, অ্যাসবেস্টস বোর্ডের 520 কেজি পার ঘন মিটার, আর ফেন্সটেশন বা জানালার ব্যবস্থা হচ্ছে 2 মিটার গুণন 1.5 মিটার এবং কাচের ইউ ফ্যাক্টরের মান হলো 5.9 ওয়াট পার মিটার স্কয়ার ডিগ্রি কেলভিন। দরজার জন্য 1.5 × 2 মিটার যা কাঠের প্যানেল এ প্রস্তুত এবং এর ইউ ফ্যাক্টরের মান হলো 0.63 ওয়াট পার বর্গ মিটার কেলভিন। বাইরের ডিজাইন কন্ডিশন হচ্ছে 43 ডিগ্রি সেন্টিগ্রেড ডাই বাল্ব টেম্পারেচার বা DBT এবং 27 ডিগ্রি সেলসিয়াস ওয়েট বাল্ব টেম্পারেচার বা WBT। আর ভিতরে ডিজাইন কন্ডিশন রাখতে হবে 25 ডিগ্রি সেন্টিগ্রেড ডাই বাল্ব টেম্পারেচার এবং 50% রিলেটিভ হিউমিডিটি। আর তাপমাত্রার দৈনিক বিস্তৃতি হলো 31 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 43 ডিগ্রি সেন্টিগ্রেড বা ডেল্টা টি এর মান হলো 43 থেকে 31 বিয়োগ করলে 12 ডিগ্রি সেন্টিগ্রেড। আর কংক্রিটের তাপ পরিবহন গুণাঙ্ক কে ফ্যাক্টরের মান হলো 9.0 ওয়াট পার বর্গ মিটার ডিগ্রি কেলভিন। আর অবস্থানকারী মানুষের সংখ্যা হচ্ছে 100 জন। এক্ষেত্রে পরিবর্তন হতে পারে, 10 জন হতে পারে, 150 জন হতে পারে, 30 জন হতে পারে, মানে স্থান বুঝে। আর বৈদ্যুতিক বাতির ক্ষেত্রে 15,000 ওয়াট ফ্লুorescent এবং 4000 ওয়াট টাংস্টেন, মানে 2 ধরনের বাতি ব্যবহৃত হয় ওই রুমের মধ্যে, একটা ফ্লুorescent বা টিউবলাইট এবং টাংস্টেন। আর ভিতরে তলে ফিল্ম কোএফিসিয়েন্ট FI এর মান হলো 7 ওয়াট পার
বর্গমিটার ডিগ্রি কেলভিন এবং বাইরের তলে ফিল্ম কোএফিসিয়েন্ট বা এফও সমান 23 ওয়াট পার বর্গমিটার ডিগ্রি কেলভিন। মানে প্রতিটা তথ্য আমাদের প্রয়োজন হবে অঙ্ক করার সময়। সমাধান এখানে দেওয়া আছে বা ওই টেবিল থেকে আমরা পাই কে ফ্যাক্টর, গ্লাসের কে ফ্যাক্টরের মান হচ্ছে ওই 0.7 আর ফেস ব্রিকের জন্য 1.32 আর প্লাস্টারের কে ফ্যাক্টর মান হচ্ছে 8.68 টেবিল থেকে। অ্যাসবেস্টসের কে ফ্যাক্টর মান হচ্ছে 0.514। বাইরের দেওয়াল এর ক্ষেত্রে আমরা জানি 1/u সমান 1/k1 1/k2। বিভিন্ন মানগুলো আমরা বসিয়ে পাই। এখান থেকে আমাদের ইউ ফ্যাক্টরের মান আসবে 3.5 ওয়াট পার বর্গমিটার কেলভিন। মানে একটা হচ্ছে এফও এবং এফআই। আর পার্টিশন ওয়ালের ক্ষেত্রে ইউ ফ্যাক্টর মান হচ্ছে 1.86 আর ছাদের জন্য ইউ ফ্যাক্টর মান হলো 2.13। মানে এগুলো পুরোটাই ক্যালকুলেশন করে বসায় দিতে হবে। যেহেতু এটা সপ্তম অধ্যায় রিলেটেড, পূর্বে আমাদের এগুলো করা হয়েছে ইউ ফ্যাক্টর মান বের করার প্রণালী। আর মেজের জন্য ইউ ফ্যাক্টর মান হবে 6.05। আমরা জানি ছেদক নিয়ন্ত্রিত স্থানের ক্ষেত্রফল ও আয়তন এরিয়া সমান যেহেতু 27 মিটার গুণ 17 মিটার 459.459 বর্গমিটার এবং ভলিউম হচ্ছে 1836 ঘনমিটার। আর এই টেবিল থেকে ভেন্টিলেশন রেট আমরা পাবো কিউভি বা প্রতি পার্সনের জন্য 0.28 সেন্টিমিটার। এখান থেকে আমাদের আসবে 28 মিটার কিউব পার মিলিমিটার। ভেন্টিলেশন এয়ার চেঞ্জের সংখ্যা হলো, এর সূত্র হচ্ছে ভিভিও ডিভাইডেড ভি। এন থেকে বের করলে হবে 0.9 গ্রেটার দেন 0.5 আপ। সুতরাং এক্ষেত্রে দেখা যায় যে ইনফিল্ট্রেশন বিবেচনা করেও ভেন্টিলেশনের মান সন্তোষজনক। দেওয়ালের ভর টেবিল বা চার থেকে ঘনত্ব নিয়ে বাইরের দেওয়ালে ভর প্রতি মিটারে 802 কেজি পার বর্গমিটার পেলাম এরিয়া। আর পার্টিশন দেওয়ালের ভর প্রতি মিটারে ক্ষেত্রে আমরা পাই 2545 বা 2545 কেজি পার বর্গমিটার। আর ছাদের ভর প্রতি মিটারে 405 কেজি পার বর্গমিটার। ইকুইভ্যালেন্ট টেম্পারেচার ডিফারেন্সিয়ালের জন্য সংশোধন বাইরের এবং ভিতরের তাপমাত্রার পার্থক্য ওই যে 43 থেকে 25 বাদ গেলে 18 গ্রেটার দেন 8.3 ডিগ্রি সেন্টিগ্রেড। প্রয়োজনীয় কারেকশন হলো 9.7 ডিগ্রি সেন্টিগ্রেড। আর তাপমাত্রা দৈনিক বিস্তার দিনের সর্বোচ্চ তাপমাত্রা বিয়োগ দিনের সর্বমোট তাপমাত্রা, এখান থেকে বিয়োগ করলে 12 ডিগ্রি সেন্টিগ্রেড গ্রেটার দেন 11.1 ডিগ্রি সেন্টিগ্রেড। মানে 43-11 মানে ইনসাইড টেম্পারেচার আউটসাইড টেম্পারেচার বিয়োগ করলে এটা পাওয়া যাবে। আর প্রয়োজনীয় সংশোধন হচ্ছে 0.45 ডিগ্রি সেন্টিগ্রেড। মোট সংশোধন হলো 9.7 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে মাইনাস 0.45 ডিগ্রি সেন্টিগ্রেড বিয়োগ করলে 9.25 ডিগ্রি সেন্টিগ্রেড হবে। আমরা জানি ডেল্টা টি সমান মোট সংশোধন হলো, যেটা আমরা বের করলাম। আর উদাহরণ 2 হলো অ্যাজিমাথ নির্ণয় করা। একটা এক্সাম্পল দেখি। 22 জুন তারিখে গ্রীষ্মকালীন সময় বিকাল 4:30টায় বা 14:30 ঘটিকায় 16:30, 14টা হলে পরে 2:30 আর 16:30 মানে 4:30।
আর 13টা 30 মানে 1টা 30 সূর্যের অ্যাজিমাথ নির্ণয় করতে হবে। আর প্রয়োজনীয় তথ্য হচ্ছে লন্ডনের ল্যাটিটিউডের মান হচ্ছে 51 ডিগ্রি নর্থ, ডিক্লারেশনের মান হচ্ছে ±23.5 ডিগ্রি এবং আওয়ার অ্যাঙ্গেল এর মান হলো 60 ডিগ্রি। এই ডিগ্রিগুলো চেঞ্জ হয়, লন্ডনের জন্য একরকম, গ্রিনল্যান্ডের জন্য একরকম, গিনেসের জন্য একরকম, অস্ট্রেলিয়ার জন্য আর এক রকম হবে। মানে এগুলো একটু খেয়াল রাখতে হবে। আর এটা সলিউশন কিভাবে করবো আমরা দেওয়া আছে আওয়ার অ্যাঙ্গেলের মান, ল্যাটিটিউডের মান, ডিক্লারেশনের মান, বিচ্যুতির মান। এক্ষেত্রে জেড এর মান বের করতে হবে বা অ্যাজিমাথ অফ সান এর মান বের করতে হবে। এক্ষেত্রে আমরা জানি tan জেড সমান, মানে জেড এর মান বের করতে হবে সূত্র sin h ডিভাইডেড sin l ইন্টু cos h মাইনাস cos l ইন্টু tan d, অথবা এক্ষেত্রে মানগুলো আমরা বসে পাই, যেহেতু h এর মান 60 ডিগ্রি, এই ডিগ্রিগুলো বসে মানগুলো বসে আমরা পাই, মানে টোটালটা এরকম আসবে। সাইন এবং cos এর মান বসালে এক্ষেত্রে tan z সমান আমরা পাবো 7.26 আর z এর মান হবে tan ইনভার্স 7.26 বা 82.16 ডিগ্রি। এটা আমাদের অ্যাজিমাথ বের হলো, সূর্যের অ্যাজিমাথ নির্ণয় করার একটা পদ্ধতি। সুতরাং z সমান 82.16 ডিগ্রি দক্ষিণ পশ্চিম দিকে, ওয়েস্ট অফ সাউথ। সূর্যের অ্যাজিমাথ জেড এর মান হচ্ছে ওয়েস্ট সাউথ, এই হচ্ছে আমাদের একটা অ্যান্সার হবে। আর উদাহরণ 3, ইনফিলট্রেশন রেট বের করার একটা এক্সাম্পল আমরা দেখি। 5.5 মিটার ইন্টু 3.5 মিটার ইন্টু 3 মিটার সাইজের, মানে ভলিউম। রুমের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা হলে একটি অ্যাভারেজ ফিট নন ওয়েদার স্টিপট জানালার ক্র্যাকের মোট পরিসীমা হলো 10 মিটার, বাতাসের বেগ হচ্ছে 9 মিটার পার সেকেন্ড এবং ইনফিল্ট্রেশনের এয়ার চেঞ্জ রেট নির্ণয় করতে হবে বা এয়ার চেঞ্জ রেট কত হবে সেটা বের করে দেখাতে হবে। টেবিল বা চার্ট ব্যবহার করে বাতাস প্রবাহের ঘর্ষণজনিত বাধার জন্য এর মান হলো কিউ, এর মান দেওয়া আছে। এই সূত্রটি ব্যবহার করে ডেল্টা পি এর একক হলো নিউটন পার মিটার স্কোয়ার। এখানে আমরা জানি আয়তনের মান হবে, মানগুলো বসিয়ে যেটা দেওয়া আছে 57.75 বর্গ মিটার এবং বাতাসের চাপ ডেল্টা পি সমান রো সি স্কোয়ার বাই 2। এক্ষেত্রে মানগুলো বসিয়ে আমরা পাই বাতাসের ঘনত্ব দেওয়া আছে 1.2 কেজি পার মিটার স্কোয়ার। এক্ষেত্রে ডেল্টা পি এর মান হবে 45.6 নিউটন পার মিটার স্কোয়ার। সুতরাং ডেল্টা পি এর মান হবে 0.5 সেন্টিমিটার অফ ওয়াটার। আর টেবিল থেকে আমরা পাই 0.5 সেন্টিমিটার ওয়াটার চাপে পার্থক্যের জন্য অ্যাভারেজ ফিট নন ওয়েদার স্টিপট জানালার ক্ষেত্রে ইনফিল্ট্রেশন রেটের মান হচ্ছে 4.0 মিটার স্কোয়ার পার আওয়ার পার মিটার ক্র্যাক। মোট ইনফিল্ট্রেশন রেটের মান হবে কিউ ভি সমান 4 ইন্টু 10 মানে 40 মিটার কিউব পার আওয়ার এবং এয়ার চেঞ্জের রেটের সূত্র হচ্ছে কিউ ভি বাই ভি। এখান থেকে আসবে 0.67। এটার অনুপাত, এর কোনো একক নেই। সুতরাং মোট ইনফিল্ট্রেশন রেটের মান হবে, মানে মানগুলো বসে আমরা পাই 0.6। সুতরাং দেখা যায় যে একটি বড় ধরনের নন ওয়েদার স্টিপট জানালার থেকে প্রাপ্ত ইনফিল্ট্রেশন রেট প্রতি ঘন্টায় এয়ার চেঞ্জের চেয়ে অর্ধেক বা হাফের বেশি হয়। মানে 0.5 হলে তো হাফ, যেহেতু 0.6 তার মানে হাফের বেশি। সাবধানতা বা প্রিকশন, কি পরিমাণ ট্রেস এয়ার সেতব নির্ধারিত স্থানে প্রবেশ করানো হবে তা সঠিকভাবে নির্ণয় করতে হবে। 2, বায়ুর অনুপ্রবেশজনিত লোড সঠিকভাবে নির্ণয় করতে হবে। 3, প্রয়োজনে শ্রেণী শিক্ষকের সহায়তা নিতে হবে। মন্তব্য বা রিমার্কস, ইনফিল্ট্রেশন ও ভেন্টিলেশন লোড নির্ণয় করতে পারলে
মোট কুলিং লোড এর প্রভাব সম্পর্কে জানতে পারবে বা পারবো। এগুলো আমাদের এই জবের রিমার্কস। থ্যাংকস। এনি কোশ্চেন ইউ ক্যান ফাইন্ড মি অ্যাট এই পার্সনে। যদি কোনো প্রশ্ন থাকে এই ইমেলে যোগাযোগ করুন। আর এই সেশনটি বা ক্লাসটি পুনরায় ভিজিট করুন। ইউটিউব লিঙ্ক হলো এই লিঙ্কে দেখা যাবে পুনরায় ক্লাসটি। থ্যাংক ইউ ফর অল। ধন্যবাদ।